আসসালামু আলাইকুম। অনেকেই পুরাতন দিন বা আগের সময়ের স্মার্টফোন ইউজ করেন, যার ফলশ্রুতিতে এই ফোনগুলোতে ফাস্ট চার্জার সাপোর্ট করে না। কিন্তু কয়েকটা টিপস যদি আপনার জানা থাকে, আপনার স্মার্টফোনগুলো চার্জ হতে তুলনামূলক আগের চেয়ে অনেকটা কম সময় লাগবে। ভিডিওটা লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও এই বিষয়টি জানিয়ে দিন এবং শিখিয়ে দিন। প্রথম অপশান, ফোনটি যখনই চার্জ করবেন সেক্ষেত্রে অবশ্যই ফ্লাইট মোড যেটা রয়েছে আপনার ফোনের নোটিফিকেশান বার থেকে অন করে রাখবেন। তুলনামূলক চার্জ হতে কম সময় লাগবে। সেকেন্ডলি চলে এসে ফোনের চার্জ দেওয়ার সময় ক্যাবলের দৈর্ঘ্যটা মাথায় রাখবেন। ক্যাবল যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে ফোনটা চার্জ হতেই কিন্তু বেশি সময় লাগবে, কেননা চার্জটা ইলেকট্রনের এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে একটু বেশি সময় লাগতেছে তারটির মাধ্যমে। তো সেক্ষেত্রে ছোট তার যদি হয়ে থাকে অ্যাডাপ্টারের মাধ্যমে সংযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু খুবই কম সময়ে ইলেকট্রনটা প্রবাহিত হবে এবং চার্জটাও খুবই কম সময়ে হয়ে থাকবে। থার্ডলি, যখনই ফোন চার্জ করবেন সেক্ষেত্রে অবশ্যই কখনো আপনি ল্যাপটপের পোর্ট দিয়ে চার্জ করবেন না ফোনটি। ল্যাপটপের পোর্ট দিয়ে যদি ফোনটি চার্জ করেন সেক্ষেত্রে ফোনটি চার্জ হতে তুলনামূলক বেশি সময় লাগবে এবং ফোনের সঙ্গে যে অ্যাডাপ্টার পাওয়া যায় সেই অ্যাডাপ্টারটি দিয়েই ফোনটি চার্জ করবেন। আপনার ফোন টাইপ সি পোর্ট সাপোর্ট করুক কিংবা মাইক্রো ইউএসবি, যেটাই সাপোর্ট করুক না কেন। বাজারে বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যায় ব্যাটারি বা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক রাস্তাঘাট থেকে আমরা অনেকেই কিনে থাকি, কিন্তু রাস্তাঘাট থেকে কিনে থাকা এই সকল পাওয়ার ব্যাংক দিয়ে যদি ফোন ইউজ করেন তাহলে ফোনের ব্যাটারি কিন্তু খুবই কম সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়ে এবং ব্যাটারির চার্জ নিতেও কিন্তু গড়িমসি করে। তাই ভালো কোনো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ইউজ করবেন, যার ফলশ্রুতিতে আপনার চার্জের গতিটাও অনেকটা বেশি হয়ে থাকবে। এই ক্ষেত্রেও প্রযোজ্য, ক্যাবলের দৈর্ঘ্যটা অবশ্যই ছোট রাখবেন আপনারা। স্মার্টফোন চার্জিংয়ের সময় সেই ফোনটি হাতে নিয়ে নাড়াচাড়া করবেন না। সেটি হতে পারে অন্যের সঙ্গে চ্যাট, গেমস খেলা কিংবা বিভিন্ন সময় ভিডিও কল বা অডিও কলে কথা বলা। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ফোনটার যে চার্জ পূর্ববর্তী সময় দেখা যেত বেশি সময় লাগতো, তুলনামূলক অনেকটাই কম সময়ে নিয়ে আসতে পারবেন এবং ফোনটাও কিন্তু খুবই তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে ভুলবেন না। বুঝতে কোনো ধরনের অসুবিধা হলে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন।